সবাই কেমন আছো? আশা করি খুব ভালো। মকর সংক্রান্তি সবে সবে গেল, তাই সেই নিয়ে আমার একটা ব্লগ আমি রেডি করে ফেলেছি। জানো তো, এই মাটির প্লেটে এর আগেও আমি রং করেছি, কিন্তু এত সুন্দর করে কালার কম্বিনেশনটা আমি আগে কখনো করিনি। ওই বরাবর যেমন লাল হলুদের কম্বিনেশন হয়, সেরকম একটা তোমরা আগে দেখেছো হয়তো আমার ভিডিওতে, কিন্তু এবার একটু অন্য রকম করেছি। আর এই যে আগে দেখলে সাদা রং, এই সব কিছুতেই আমি আগে একটু সাদা রং করে নিতে সব সময় প্রেফার করি। যারা অনেকেই দেখি যে একবারেই রং দিয়ে ফেলে, কিন্তু আমি সেটা প্রেফার করি না। আমি সব সময় আগে একটা হোয়াইট বেস দিয়ে তারপরে এরকম একটা রং দেওয়ার চেষ্টা করি। আমার ভালো লাগে, মনে হয় যে আমি পরে যে রংটা দেব সেটা একদম পারফেক্টলি বসে। তো এইটা আমি এই পৌষ পার্বণ উপলক্ষেই বানিয়েছিলাম আমাদের ঠাকুর ঘরের প্লেট। এটা আমি ঠাকুর ঘরের এই মাটির থালাটা প্লেটটা রং করে দিলাম। কখনো কখনো কাঁসার বাসন অনেক ভারী হয়ে যায়, অনেকগুলো বার করতে সেগুলো ধুতে করতে অনেক কষ্ট হয়ে যায়, তাই জন্য মাটির থালা কিছু আমি রাখি, যেগুলো ছোটোখাটো হালকা মিষ্টি সন্দেশ এইসব সাজিয়ে দেওয়ার জন্য খুবই কার্যকরী হয়, এবং এগুলো ওয়াশেবল। আমি যেহেতু ভার্নিশ ইউজ করি, তাই এগুলো ওয়াশ করতে কোনো অসুবিধা হয় না। বেশ কিছুদিন তো ব্যবহার করাই যায়, মানে বেশ কিছু বার ধুয়ে এগুলো ইউজ করা যায়। আমি করছি এবং খুব ভালো ফলও পেয়েছি, আমি এর আগেও করেছি। এটা রেডি হয়েছে, আমি রেডি করেছি, সবাই একটু জানিও। একটু অন্যরকম রং, একটু হাটকে কিছু করার চেষ্টা করেছি, জানিও কেমন হয়েছে।